এই পৃথিবী আসলে একটা অভিনয়, এছাড়া রঙ্গমঞ্চ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, আদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, এই পৃথিবী হচ্ছে সামান্য খেল তামাশা করার জায়গা, ওয়েটিং রুম, অপেক্ষমান রুম, এছাড়া আর কিছুই নয়। বলি আল্লাহু আকবার। সুতরাং আমরা এই জমিনের ভিতরে থেকেই আমাদের আমল করতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। অর্থাৎ দুনিয়াতে আমরা যা আমল করব, আখিরাতে ঠিক তেমন যা যা আমরা পাবো, প্রতিদান পাবো আমরা ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে তার আমলগুলো খারাপে পরিণত হবে, অর্থাৎ আল্লাহর আমল ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সে আমল অনুযায়ী ছিল না, সাহাবীদের আমল ছিল না, তাবেঈদের আমল ছিল না, পীর মাশায়েখ আল্লাহর ওলিরা বড় বড় আলেম ওলামা তাদের মত অনুযায়ী ছিল না, সেই মতটা আল্লাহর দরবারে সেদিন শূন্যে পরিণত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং রমাদান মাস গুরুত্বপূর্ণ একটি মুসলমানের মাস আসতেছে, সওয়াব অর্জনের মাস, নফল ইবাদত বেশি করার মাস, ফরজ ইবাদত বেশি করার মাস, মুমিন মুসলমানের মাস, আল্লাহর প্রিয় মাস, নবীর প্রিয় মাস, সাহাবীদের প্রিয় মাস, মুমিন মুসলমানদের প্রিয় মাস। তার নাম হচ্ছে রমাদান। তার নাম কি? রমাদান। এই রমাদানটা হচ্ছে রমদুন মূল অক্ষর থেকে এসেছে। এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, বশীভূত করে দেয়া। যেমন একটি শুকনা কাঠকে যদি আমরা আগুন জ্বালিয়ে দিই, ওই কাঠটা কি আস্ত থাকে? আপনারা শীতের মৌসুমে অনেক সময় আপনারা বাড়িতে, বাসায়, এমনকি রাস্তার ধারে রোদ পোহান না? সেখানে আপনারা খড় কুটা, বিভিন্ন রকমের গাছের গুঁড়া, কাঠ, শুকনা কাঠ এনে আপনারা রোদ পোহান, নাকি পোহান না? সেখানে আপনি যদি আগুন জ্বালিয়ে দেন, সাথে সাথে ধীরে ধীরে আগুন দাউ দাউ করে জ্বলে, অবশেষে সেটা বশীভূত হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আমরা এই রমাদান মাসে আমাদের যে গুনাহগুলো রয়েছে, এই আমল দ্বারা সেগুলোকে আমরা ছাড়িয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক তেমনিভাবে এই রমাদান মাসে রমাদানের সিয়ামগুলো আমাদের সমস্ত বদ আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। বলে সুবহানাল্লাহ। এর চাইতে বড় পুরস্কার আমাদের আর হতে পারে না। মুসলমানদের জন্য গুনাহের যে আমলগুলো রয়েছে, গুনাহগুলো রয়েছে, এই নেক আমল সবগুলো বদ আমলকে জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করে দেয়। এর নাম হচ্ছে রমাদান। এর নাম কি? রমাদান। আমরা বলি রমজান মাস। আর মাত্র 2-1টা দিন পরেই শাবান মাসের শেষ দিনে আমরা যখন যাব, আকাশে আমরা চাঁদ দেখব। আকাশে কি দেখব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশে যখন চাঁদ উঠত শাবান মাসের সর্বশেষ দিন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম ধরতেন, রোজা ধরতেন। আবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মুবারকের শেষ দিন আসতো, তখন তিনি আকাশে চাঁদ দেখতেন, সাহাবীরা চাঁদ দেখতেন আর দোয়া পড়তেন। আর এটা দায়মি সুন্নাত হয়ে গেল উম্মতে মুহাম্মাদের জন্য। অথচ আমরা মুসলমান হয়ে, রাসূলের উম্মত হয়ে আমরা আকাশে চাঁদ দেখি না। রাত দিন ফেসবুক, মোবাইল শরীফ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, ঠিক কিনা? সুতরাং রাসূলের সুন্নাত হচ্ছে আকাশে চাঁদ দেখতে হবে। কোথায় চাঁদ দেখতে হবে? এটা হচ্ছে রমাদান মাসের প্রথম আমল। রমাদান মাসের প্রথম আমল হচ্ছে আমরা চাঁদ দেখে রমজানের সিয়ামগুলো ধরবো, আবার চাঁদ দেখে আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, আবার এই আকাশে চাঁদ দেখে তোমরা রোজাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের একটি পূর্ণাঙ্গ আমল এই রমাদানের ভিতরে এটি একটি। এরপর হচ্ছে নফল ইবাদত করা। নফল ইবাদত করে দোয়া করা, কারণ আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াটা হচ্ছে ইবাদত। দোয়াটা কি? ইবাদত। কেউ যদি আল্লাহর কাছে ধর্ণা না দেয়, আমি নিজে অহংকারী মনে করে আমি কোনো গুনাহ করে নাই, আপনি কোনো গুনাহ করেন নাই, এরকমের কেউ পৃথিবীতে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে নিষ্পাপ করেছেন। এছাড়া পৃথিবীর কেউ কি নিষ্পাপ? কেউ নিষ্পাপ নয়। ছোট গুনাহ বড় গুনাহ হতেই পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খোলা রেখেছেন। কিসের দরজা? তাওবার দরজা। একজন মুমিন মুসলমান
সেই যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলে, রব্বুল আলামিন সারা জীবন কত ছোট গুনাহ বড় গুনাহ হয়ে গেছে আমি জানি না, হয়তো ইচ্ছে মতো অনিচ্ছায় মতো হয়ে গেছে, রব্বুল আলামিন তার দরবারে আপনি যদি চোখের পানি ফেলে রাতের অন্ধকারে রুমের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিমের উসিলায় আপনাদেরকে আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার মতো সর্বশ্রেষ্ঠ একটি মাস হচ্ছে রমজান মাস, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসটা যেন তেন মাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিলেন, মানুষ 12টি মাস গণনা করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু মুহররম থেকে জুলকাদা জুলহিজ্জা পর্যন্ত আরবি মাস যে রয়েছে ওই মাস অনুযায়ী আমরা মুসলমানরা আমল করি, সেটা ভুলে যায়, ঠিক কিনা? আপনাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঠিকই আমরা মুখস্থ করাতে পেরেছি, বানান স্পেলিং বানানটাও আমরা করাতে পেরেছি, কিন্তু আরবি মুহররম থেকে জুলহিজ্জা পর্যন্ত শেখানোর আমাদের কোনো সুযোগ হয় নাই। মনে রাখবেন, এটা হচ্ছে শরিয়া, ইসলামী লয়ের ভিতরে আমাদের 12টি মাসের ভিতরে আরবি মাসগুলো অনুযায়ী আমরা আমল করি। মুসলমানরা কোন মাস অনুযায়ী আমল করে? আরবি মাস অনুযায়ী আমল করে। ঠিক আজকে আমাদের সামনে রমাদান মাস উপনীত হতে পেরেছে। এই রমাদানের কিছু আমল আপনাদেরকে বলে আমি আমার আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। এই রমাদান মুবারকে আমাদের অনেকে দেখা যায় সারাদিন ইফতার পর্যন্ত আমরা কাজ করি। অনেক শ্রমিক ভাইরা আমরা রয়েছি, আমরা সকলেই শ্রমিক, আমরা সকলেই কি শ্রমিক। আল্লাহর নবী এই শ্রমিকদের ব্যাপারে কথা বলেছেন। বিশ্ব নবী বলেন, শ্রমিকদের ঘাম নিচে ঝরার পূর্বে, ঘাম ঝরে পড়ার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রমিকদের মর্যাদা রাসূল দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল শ্রমিকও ছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেটে খাওয়া মানুষ ছিলেন। দুনিয়ায় যত নবী রাসূলরা এসেছিলেন সকলেই নিজ হাতে উপার্জন করে খেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটি আমাদের জন্য দৃষ্টান্ত। আমরা মুসলমান হয়ে, রাসূলের উম্মত হয়ে আমরাও কাজ করে খাবো। বসে বসে যদি আমরা খাই, দেখেন সেখানের ভিতরে ফিতনা ফাসাদ, শয়তানের কুমন্ত্রণা, মানুষের কুমন্ত্রণা লেগেই থাকে, নাকি থাকে না, বলেন সবাই। সুতরাং কাজ করে খাওয়া একটি রাসূলের সুন্নাহ। এই রমজান মুবারকে গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে আমরা ঠিক দুপুর 1টার ভিতরে ভারী কাজগুলো, কঠিন কাজগুলো আমরা সেরে নামাজ পড়ে সালাত আদায় করে দুপুরের, এরপরে রেস্ট নিয়ে অথবা ইবাদত করে ইফতার করবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে রমাদানের আরেকটি অন্যতম আমল। প্রিয় ভাইরা, রমাদান মুবারকে রাসূলের খাসিয়াত ছিল, রাসূল দিনে একটু রেস্ট করতেন, বিশ্রাম নিতেন, কাজ খুব কম করতেন, আর রাতের বেলায় রাসূলের ইবাদত বেশি বেড়ে যেত, বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজান মুবারকের আমল। আমার মা বোনরা যারা শুনতেছে, আমার মা বোনরা কি এলাকায় রয়েছে না? রয়েছে। আপনারা ভাইরা এখানে রয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে আমি বলতেছি কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের সুন্নাহর কথা আপনারা শুনতেছেন, এটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা বলি এবং যারা শুনি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমাদেরকে তিনি ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা যারা শুনতেছে, রমাদান মুবারকের আমলগুলো আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যদি শুনেন, এই মাহফিলের পক্ষ থেকে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আপনারা যদি এগুলি শুনে আমল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তিনি আখিরাতে জাযাখায়ের দান করবেন ইনশাআল্লাহ। এই রমাদান মুবারকের অন্যতম আমল হচ্ছে কোরআনে কারীমকে তেলাওয়াত করা। কোরআনে কারীম চিনেন তো? কোরআন কার সংবিধান? মুসলমানদের, আমাদের সংবিধান। আর কিতাবটা হচ্ছে আল্লাহর। কিতাবটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রমাদান মুবারকে তিনি নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরটা কোন মাসে এবার আপনারা বলেন? রমজান মাসে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এখানে এডুকেটেড পারসন, শিক্ষিত পারসন। যে ব্যক্তি ইসলামের জ্ঞান গবেষণা রাখে তারাই শিক্ষিত, বলেন সুবহানাল্লাহ। শিক্ষিত হওয়ার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? কামিল পাস, এরপরে টাইটেল, এরপরে বিএ, এমএ, অনার্স, মাস্টার্স। আমরা মনে করি দুনিয়ার জন্য এগুলি একাডেমিক সার্টিফিকেট, কিন্তু আসল জ্ঞান হচ্ছে রবের শিক্ষা, নবীর শিক্ষা, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই জন্য কোরআন আল কারীমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মুবারকে তিনি জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন, আর জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জমিনের ভিতরে, আকাশ এবং জমিনের ভিতরে সর্বপ্রথম যিনি কোরআন মুখস্থ করেছিলেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মুবারক যখন আসতো তিনি তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইলের ব্যবস্থা করেছেন, নিজে পড়েছেন। আর সাহাবায়ে কেরামরা কোরআন আল কারীমকে তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইলের ভিতরে তেলাওয়াত করেছেন, কারণ বেশি বেশি সওয়াবের আশায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা স্ত্রীদেরকে পর্যন্ত সাথে রেখে কিয়ামুল লাইল তাহাজ্জুদ তারাবির সময় তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই রমাদান মুবারকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান সাদকা করা। কি করা বলেন সবাই? দান সাদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বেশি বেশি দান সাদকা করো, এটা তোমাদের জন্য মঙ্গল। আখিরাতে এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে পাহাড় সমান করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা কেউ যদি দান করে, আমরা এখানে অনেকেই শ্রমিক রয়েছি, খেটে খাওয়া মানুষ রয়েছি, আপনি যদি আপনার কাছে 5,000 টাকা রয়েছে, আপনি সেখান থেকে 10 টাকাও যদি দান করেন, আল্লাহর দরবারে সেটা পাহাড় সমান আল্লাহ পাক দান করাবেন। বলেন সুবহানাল্লাহ। দান করার জন্য যাকাতের সম্পদের মালিক হওয়া লাগে না। একজন রিক্সাওয়ালা, একজন চা দোকানদার, একজন সামান্য খেটে খাওয়া মানুষ, তিনিও 1 টাকা হলেও দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে ইফতার করা এবং সাহারি করা। এই রমাদান মুবারকে আমাদেরকে ইফতার করতে হবে নাকি করতে হবে না? বলেন। কেউ যদি ইচ্ছে করে ইফতার করে না, সাহারি করে না, সে গুনাহগার হবে, ঠিক কিনা? ইফতার না করলে, সাহারি করলে অনিচ্ছাকৃত যদি হয়ে যায় রোজা হবে, কিন্তু ইচ্ছে করে কেউ যদি এগুলি তরক করে, রাসূলের সুন্নাতকে তরক করে ফেললো, বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা সময় মতো ইফতার করব। রাসূল বলেছেন লোকেরা ততদিন কল্যাণের ভিতরে থাকবে যতদিন তারা সময় মতো ইফতার করবে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনদের অনেকে দেখা যায় সারাদিন আমরা কিছু খাই নাই, কোনো সমস্যা হয় নাই, আর 10 মিনিট দেরি করব, না হলে ইফতার আর 10 মিনিট পরে করব, এরকমের রেওয়াজ আছে কিনা নাই বলেন? আমাদের মা বোনদের কাছে রয়েছে, আমরা দেখতে পাই। আমাদের মা বোনরা বলে আজান দিয়েছে মাত্র, সমস্যা নেই, আরো 15 মিনিট দেরি করে খাই, একটু গরুটার জন্য, ছাগলটার জন্য, মোরগ হাঁসের জন্য একটু অমুককে বলে আমরা একটু নিয়ে আসি। না, এটা করা যাবে না। আপনি রাসূলের সুন্নাতকে আপনি তরক করলেন। রাসূল বলেছেন সময়ের সাথে, আজান দেওয়ার সাথে সাথে, টাইম যখন হয়ে যাবে, সময় যখন হয়ে যাবে, আপনি সাথে সাথে ইফতার করতে হবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। কার সুন্নাত? রাসূলের সুন্নাত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিভাবে ইফতার করবে, সেটাও রাসূল শেখাচ্ছেন। খেজুর এবং পানি দিয়ে শুরু করবেন। কি দিয়ে বলেন সবাই? খেজুর এবং পানি দিয়ে শুরু করবেন। দেখেন আল্লাহর নবী আজ থেকে এত হাজার হাজার বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজে আমলের ভিতরে সেটা করে দেখিয়েছেন, আর আমাদের জন্য তিনি দৃষ্টান্ত সেট করেছেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা রাসূলের সুন্নাতকে জারি করেছেন, তারা আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাহারি করতে হবে ভোর রাতে, শেষ সময়ের ভিতরে। রাত 1টা বাজে, 2টা বাজে উঠে চিল্লাচিল্লি শুরু করে দিবেন, এটা রাসূলের সুন্নাত নয়, ঠিক কিনা? রাত 1টা বাজে, আপনারা, আমাদের চাচারা, আমাদের বাবারা অনেকে আমাদেরকে বলে ঘুম থেকে উঠো, রাত 2টা হয়ে গেছে, 1টা হয়ে গেছে। আসলে রাত যখন ঠিক টাইম হবে, আপনি যখন সঠিক টাইম, ইফতারের শেষ, সাহারির শেষ সময়, আপনি ঠিক আধা ঘন্টা আগে খাবেন। কয় ঘন্টা আগে? 1 ঘন্টা আগে খাবেন। আমাদের মা বোনরা যেহেতু রান্নাবান্না করতে হয়, ওনারা 1 ঘন্টা আগে কি করবেন? উঠে যাবেন। আর আমাদের পুরুষরা, ওনারা তো সহযোগিতা করবেন, যদি না পারেন অন্তত এই শেষ সময় আপনারা সাহারি করবেন। আর সাহারিতে বরকত রয়েছে, যেটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমলগুলো তিনি নিজের জীবনের ভিতরে আগে আমল করেছেন। এরপরে সাহাবায়ে কেরামরা রাসূলকে দেখে দেখে তারা নিজেদের জীবনে আমল করে সাজিয়েছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের আলোতে মুহাম্মদের কাছে যে চরিত্র, রাতের অন্ধকারের ভিতরে যে চরিত্র, সবগুলো খুলে খুলে মানুষের সামনে প্রকাশ করে দাও। বলেন সুবহানাল্লাহ। 2 রকমের চরিত্র ছিল না, আল্লাহর নবীর চরিত্রের ভিতরে 1 প্রকার চরিত্র ছিল। বলেন সুবহানাল্লাহ।
সুতরাং আমরা অনুসরণ করব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে কিয়ামুল লাইল, রাতের বেলায় তারাবিহ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করব ধীরে ধীরে, খুব তাড়াহুড়া করে 20 মিনিটের ভিতরে 20 রাকাত তারাবি পড়বো না আমরা, কারণ ধীরে ধীরে যদি তেলাওয়াত করি তাহলে আমাদের আমল নামায় এই আমলগুলো ভারী হতে থাকবে। আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর এই রমজান মুবারকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। কত ওয়াক্ত নামাজ? কাল কিয়ামতের ময়দানে এই নামাজ না পড়ার জন্য মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদেরকে বলবেন, ও জাহান্নামীরা, ও অপরাধীরা, তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো? তখন তারা জাহান্নামীরা বলবে, সালাত আদায় করি না, নামাজ আদায় করি নাই, আর ইয়াতিম মিসকিন অসহায়দেরকে খাবারে দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। কয় কারণে জাহান্নামে যাবে? 2 কারণে। একটি হচ্ছে নামাজ আদায় করে না, আরেকটি হচ্ছে ইয়াতিম অসহায় মিসকিনদেরকে নিজে খাবার দেয় না, অন্যকে উৎসাহিত দেয় না। এই জন্য মানুষদেরকে খাওয়ানো সওয়াব না সওয়াব নেই? বলেন সবাই, সওয়াবের কাজ। আর এই রমজান মুবারকের আরেকটি আমল হচ্ছে সার্বক্ষণিক জিকির আজগার করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলির কারণে আমাদের জিহ্বা সঞ্চালন হতে থাকবে, আর আমল নামায়, আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলোকে তিনি লেখাবেন, আর কাল কিয়ামতের ময়দানে এগুলির উসিলায় আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, আপনারা সবাই হাদিস জানেন। এরপরে হচ্ছে রমজান মুবারকের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। ইতিকাফ করার জন্য মসজিদে অবস্থান করা। কোথায় অবস্থান করা? মসজিদে অবস্থান করা। আর ইতিকাফের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে বাইতুল্লাহ, এরপরে হচ্ছে মসজিদ আন-নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হচ্ছে ফিলিস্তিন মসজিদুল আকসা। এই 3টে মসজিদের কথা রয়েছে কোরআনুল কারীমের ভিতরে। মসজিদুল আকসার কথা, বরকতময় এই পবিত্র ভূমির কথা রয়েছে। দুর্ভাগ্যক্রমে আজকে এই ফিলিস্তিন মসজিদুল আকসা দখল করার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে, ঠিক কিনা বলে সবাই? সুতরাং মুসলমানদের পবিত্র ভূমি, আমাদের রক্ত, মুসলমানদের যতদিন রক্ত শ্বাস আসবে আর যাবে, ততদিন এই ফিলিস্তিনের জন্য আমরা সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। কারণ এই ফিলিস্তিনের ভূমি হচ্ছে নবীদের ভূমি, মুসলমানদের ভূমি। এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ফিলিস্তিন ইহুদি খ্রিস্টানদের হাতে তুলে দেব না, ঠিক কিনা বলেন সবাই? প্রিয় ভাই, সব সোচ্চার থাকতে হবে। বাতিল, হক এবং বাতিল বুঝতে হবে আপনাকে, হক এবং বাতিল বুঝেই আপনাকে দুনিয়াতে চলাফেরা করতে হবে, ঠিক কিনা বলেন সবাই? আপনি যদি বলেন আমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এগুলি করব না, চুপি চুপি শুধু আল্লাহ আল্লাহ জিকির করব, আপনার উপরে কিন্তু শয়তান ভর করছে। কে ভর করছে? শয়তান ভর করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজে মানুষদেরকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলছেন, মুসলমানরা তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা আমাদের নিজেদের মান সম্মান ভুলে গিয়ে আমরা একেবারে পশুর কাতারে চলে যাচ্ছি। মানুষ গুনাহ করতে করতে নিজেকে পশুর কাতারে নিতে নিতে দেখেন আমাদের মুসলমানদের ভিতরে অনেক মুনাফিকি আচরণ থাকার কারণে তারা পশুত্বের কাতারে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কারণে তাদেরকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারা একেবারে নিম্নের তলদেশে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবং শুধু তাই নয়, তারা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। অনেক সময় অনেক কাজকর্ম আমাদের মুসলমানদের থেকে প্রকাশ পায় যেন পশুর কাতারে চলে গেছে, তার থেকেও নিচে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রত্যেক মুসলমানকে আমাদের ডেস্টিনেশন, গন্তব্য হচ্ছে আখিরাত। এই আখিরাতকে জবাব দেহার অনুভূতি নিয়ে কাজ করে আমাদেরকে দুনিয়াতে আমল করতে হবে ইনশাআল্লাহ। এই রমজান মুবারকে ঝগড়া না করা। রমজান মাসে ঝগড়া জাটি যদি হয়, সাথে সাথে আপনি বলবেন ইন্নী সাইমুন, আমি হচ্ছে রোজাদার। আমি হচ্ছে কি? রোজাদার। একজন রোজাদার কখনো সে ঝগড়া করতে পারে না, ফাসাদ করতে পারে না। একজন
রোজাদার কখনো সে গালাগালি করতে পারে না। এই জন্য রমাদান মোবারকে কথা কম বলবেন, কাজ করবেন, ইবাদত করবেন বেশি। রমাদান মোবারকের আমলের ভিতরে অন্যতম একটি আমল হলো এই রমাদান মোবারকে আপনি বেশি বেশি ইবাদত করবেন, কথা কম বলবেন। কথা কি বলা? কম বলা। কারণ যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। যে ব্যক্তি কথা বেশি বলে সমাজের ভিতরে, এলাকার ভিতরে, পরিবারের ভিতরে তার থেকে ভুলগুলো বেশি হয়, ঠিক কিনা? কথা বেশি বলার কারণে ঝগড়া হয়, মারামারি হয়। এর জন্য চুপ থাকি, আমল করি, আর আখিরাতে আল্লাহ তাআলা তার কাছে রহমতের আশা করে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মোবারকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে অশ্লীল পাপাচার কাজে না জড়ানো। রমাদানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করা এবং লাইলাতুল কদর তালাশ করা। রমাদান মোবারকে লাইলাতুল কদর 27শে রজব, 27শে রমাদান রাত নয়, বরং বেজোট রাতি রমাদানের শেষ 10 দিনের, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরটা হয়ে যেতে পারে রমাদানের শেষ 10 দিনের বিজোট রাত্রিতে। কোন রাত্রিতে? বিজোট রাত্রিতে। কিন্তু বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আমরা মনে করি শুধু 27শে রমাদান, ঠিক কিনা বলেন সবাই? আসলে আলেম ওলামারা যারা রয়েছেন ওনারা হাদিস ঘাটাঘাটি করলে, ইতিহাস ঘাটাঘাটি করলে দেখতে পাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মুবারকের শেষ 10 দিন এত বেশি ইবাদত করেছেন। শুধু তাই নয়, ইতিকাফ করেছেন যাতে করে লাইলাতুল কদর ছুটে না যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মুবারকের এই সুন্দর আমলগুলো যদি আমরা নিজেদের জীবনে আমলগুলো নিজেরা করি এবং আমাদের পাশে যারা মুসলমান ভাই বোনরা রয়েছে তাদেরকে যদি আমরা জানিয়ে দিই, তাহলে আমরা আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হয়ে যাবো ইনশাআল্লাহ। রমাদান মুবারকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদ উদযাপনের জন্য। আমাদের মুসলমানদের খুশির দিন হচ্ছে 2 দিন। কয় দিন? একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আজহা। মাশাআল্লাহ। এই ঈদ উল ফিতর যখন আসে মুসলমানরা খুশি করবে, আনন্দ করবে। আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন আপনারা, ফুফা ফুফু, মামা মামি, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, এরপরে আপনার খালা খালু, মামা মামি, তাদের বাড়িতে যাবেন, তাদের খোঁজখবর নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদগাহে যেতেন, রাসূল এক রাস্তা দিয়ে যেতেন, খোঁজ খবর নিতে নিতে আবার আরেকবার খোঁজ খবর নিতে নিতে অন্য রাস্তা দিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর আমল আমাদের নবী আমাদেরকে শিখাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকাশে চাঁদ দেখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তারা আকাশে চাঁদ দেখে তারা রোজা ভঙ্গ করতেন, অর্থাৎ ঈদ উদযাপন করতেন। কিন্তু আমরা তাকিয়ে বসে থাকি আমাদের ফেসবুক শরীফের দিকে। কোন শরীফের দিকে? ফেসবুক শরীফের দিকে, টেলিভিশনের দিকে আমরা তাকিয়ে থাকি। রাসূলের সুন্নাত হচ্ছে চোখ দিয়ে আমরা আকাশে কি দেখব? সরাসরি মুবাশির, আমরা ডিরেক্ট একেবারে আমরা চাঁদ দেখব আকাশের ভিতরে, আর দোয়া পড়বো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতিল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আপনি মুসলমান হয়েছেন, রসুলের সুন্নাত অনুযায়ী আমল করবেন না। আপনাকে কে কিভাবে শিখাচ্ছে আমলগুলো, সেটা হাদিস অনুযায়ী হয় নাই, রসুলের সুন্নাত অনুযায়ী হয় নাই। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বানানো আমলগুলোকে তিনি শূন্যে পরিণত করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমল করতে হবে নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। শুধু তাই নয়, এই রমাদান মুবারকের অন্যতম একটি আমল হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। কি আদায় করা? বলেন সবাই। আপনার পরিবারের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর, ফিতরা বলেন আমরা যেটা বুঝি, এটা চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের নামাজের পরে না ঈদের নামাজের আগে? বলেন সবাই। ঈদের নামাজের আগে দিতে হবে, কারণ অসহায় গরিব দুঃখী যারা রয়েছে তাদেরও ঈদ উদযাপনের জন্য খুশি দরকার, নাকি দরকার নাই? তারা সামান্য খাবার পেলো, টাকা পেলো, এর মাধ্যমে তারাও আমাদের সাথে ঈদ খুশিতে শরীক হলো। কিন্তু আপনি যদি ঈদের নামাজের পরে দেন, সেটা সাধারণ দান সদকা, ঈদ উল ফিতরের সদকা হবে না, ফিতরা হবে না, সেটা সাধারণ নিয়মের দান হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ঈদের নামাজের পূর্বেই আমরা দান সদকা করি। এবং এই রমাদান মুবারকের অন্যতম একটি আমল হচ্ছে, এটা অনেকেই বলে না, কেউ ভয় বলে না, জিহাদ। কিসের কথা? জিহাদের কথা। ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে, রসুলের হাদিসের ভিতরে, রসুলের সুন্নার ভিতরে, সাহাবীদের সুন্নার ভিতরে
তাবেঈদের সুন্নাহর ভিতরে, তাবেঈদের সুন্নাহর ভিতরে আলেম ওলামা পীর মাশায়েখ, বড় বড় আলেম ওলামা আল্লাহর ওলিরা রয়েছিল, শাহ জালাল, শাহ মাকদুম, শাহ পরান, বড় বড় ওলি আল্লাহরা রয়েছে। তাদের জীবনে জিহাদ কি ছিল নাকি ছিল না বলেন সবাই? ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকের 17তম রমাদান, এই রমাদানের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল পন্থীদের সাথে, মক্কার কাফের কুরাইশদের সাথে যে জিহাদ অবতীর্ণ হন, এই জিহাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপন আত্মীয়দের বিরুদ্ধে জিহাদ করবেন। সাহাবীরা নিজেদের আত্মীয়দের ভিতরে জিহাদ করবেন, বাবা ছেলের বিরুদ্ধে, বাবা চাচা মামাদের বিরুদ্ধে সাহাবীরা জিহাদ করবে। কিন্তু সাহাবীরা এক চুলো এই জিহাদ থেকে বিচ্যুত হন নাই, বলেন সুবহানাল্লাহ। জিহাদ থেকে সাহাবীরা এক চুলো বিচ্যুত হন নাই। তার কারণ হচ্ছে তাদের প্রতি ওয়ার্ডার এসেছে। আল্লাহ কার ওয়ার্ডার এসেছে? এই জিহাদ তেমন দামি, এই জিহাদের ভিতরে হকপন্থী হয় বাতিলের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করেন, সংগ্রাম করেন, লড়াই করেন, কথা দিয়ে, কলমের লেখনী দিয়ে, বই দিয়ে, সশস্ত্রভাবে মাঠে ময়দানে যান, তাহলে আপনি যদি নিহত হয় যান, আপনাকে কেউ যদি মেরে ফেলে, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। 17ই রমাদান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন সাপেক্ষে জিহাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো মানুষের উপরে, কাফেরদের উপরে, বেদিনদের উপরে আক্রমণ নিজের থেকে করেন নাই। যখন রাসূলের উপরে, সাহাবীদের উপরে আক্রমণ এসেছে, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীরা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদে অবতীর্ণ হলেন। আর 17ই রমাদান বদরের ইতিহাস। কিসের ইতিহাস বলেন সবাই? বদরের যুদ্ধের ইতিহাস। এই যুদ্ধের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদ পরিচালনা করেছেন, নিজে পরিচালনা করেছেন, সাহাবীরা জিহাদ করেছে আর বিজয় হয়েছেন মুসলমানরা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোন মুসলমানের সামনে যদি রমাদান মাস এসে যায়, এই রমাদান মাসের ভিতরে যদি কাফের বেঈমানদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগে, তাহলে প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব হলো জিহাদে নেমে পড়া, বলেন সুবহানাল্লাহ। তখন আপনি আর ঘুমাতে পারবেন না। আপনি মনে করবেন যে আমি তো মারা যাব এই জিহাদে, এই লড়াইয়ের ভিতরে, বাকি যারা আছে ওরা যাক। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কয়েকজন সাহাবী এই কাজটা করেছিল, নিজেদের খামখেয়ালি মতো তারা কথা বলেছিল, সাথে সাথে তাদের সাথে মুসলমানরা কথা বলা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল না হয়েছে ততক্ষণ পর্যন্ত রাসূল সাহাবীরা তাদের সাথে কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলি সবাই। আর যখন তাদের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, সাথে সাথে তারা আবার আমাদের এবং সাহাবীদের দ্বীনী ভাই সাহাবাই কেরাম হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই রমাদান মাসটা যেন তেন মাস নয়, পরিপূর্ণ আমলে ভরপুরের মাস। এই মাসের ভিতরে আমাদের মুসলমান ভাইরা এবং মুসলমান বোনেরা যদি পরিপূর্ণভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রায়্যান নামক জান্নাতের দরজা তিনি রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কত বড় পাওনা আমাদের, পুরস্কার, এর চাইতে বড় সান্ত্বনা পুরস্কার আমাদের আর হতে পারে না। প্রিয় ভাই সব, এই রমাদান মাসটা যেন তেন মাস নয়, এই রমাদান মাসটা হচ্ছে বিজয়ের মাস। এই রমাদান মাসে আমাদের মুসলমানদের নেতৃত্বের মাধ্যমে, সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে ফিলিস্তিন মসজিদুল আকসা এটা দখল হয়েছে, বিজয় হয়েছে, পুনরুদ্ধার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমাদান মাসের ভিতরে কোরআন আল কারীমকে নাজিল করা হয়েছে। এই রমাদান মাসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা পাহাড়ের ভিতরে, হেরা গুহায় তিনি ছিলেন, ধ্যানমগ্ন থাকতেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই রমাদান মাসে, বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসের ভিতরে কত যে গুণ রয়েছে বলে বলে শেষ করা যাবে না। সুতরাং এই রমাদান মাসের অন্যতম আমল হচ্ছে, এই রমাদান মাসটা যদি কেউ পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার ভিতরে বলা হয়েছে, এই রমাদান মাসে তো কোরআন নাজিল করা হয়েছে। আবার আল্লাহ তাআলা অপর সূরার ভিতরে বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পায় সে যেন সিয়াম পালন করে, রোজা রাখে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
এই রমাদান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমকে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মাস আসে তখন আকাশের দরজা সমূহ খোলা হয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন যখন রমাদান মাস আসে তখন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আকাশের তখন রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয় আর শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয় এই রমাদান মাসে, বলেন সুবহানাল্লাহ। রমাদান মাস এমন একটা দামি মাস, রমাদান মাসের ভিতরে জান্নাতের সমস্ত দরজা সমূহ খুলে দেওয়া হয়। আর যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে বিশাল একটি গর্ত তৈরি করেন, সেটার দূরত্ব হলো আকাশ এবং জমিনের ব্যবধান, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকে কি আর জাহান্নাম স্পর্শ করতে পারে? তাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না, ছুঁইতে পারবে না, কারণ সে জান্নাতের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোন মুমিন বান্দা যদি রমাদান মাসে সিয়াম পালন করে সুন্দরভাবে ইখলাসের সাথে, আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য খালেস ভাবে মুখলিস হয়ে সিয়াম পালন করে, রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো তিনি মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তবে বড় গুনাহের জন্য তাওবা শর্ত, তাওবা করতে হবে, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তিনি রহমানুর রহিম গফুরুর রহিমের উসিলায় তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রমাদান মাসে কেউ যদি রমাদানে সিয়াম রাখে, রমাদান মাসটা যদি পেয়ে যায়, সাথে সাথে রোজা ধরতে হবে। কোনো ব্যক্তি যদি ঈমান আনে আর ঈমান আনার সাথে সাথে সে যদি রমজান মাস পেয়ে যায়, রমাদান মাস পেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত সেট করে দিচ্ছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আল্লাহ পাক বলেন তোমাদের ভিতরে কেউ যদি রমাদান মাস পেয়ে যায় তাহলে তার উচিত হবে সে সিয়াম পালন করবে, রোজা রাখবে, তার দায়িত্ব হবে রোজা রাখা। কিন্তু সামান্য আপনি ঠুনকু অজুহাত দিয়ে আপনার পেটে সমস্যা, মাথায় সমস্যা, মাথায় গ্যাস্ট্রিক হয়েছে, আপনার পেটে আলসার হয়েছে, আপনার শরীরে জ্বর উঠেছে, হাবিজাবি কথাবার্তা বলে আপনি রোজা রাখবেন না, আল্লাহর আদালত সহ্য করবে না। সুতরাং কোনো মানুষের যদি সফর অবস্থায় থাকে, মানুষ যদি অসুস্থ হয় সেটা ভিন্ন কথা, প্রকৃত অসুস্থ হলে রোজা ছেড়ে দেওয়ার এবং পরে রাখার ইসলামী হুকুম রয়েছে, নাকি নাই বলেন সবাই? রয়েছে। ইসলাম এত কঠিন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম মানুষের জন্য কষ্টকর আইন প্রয়োগ করেন নাই যাতে আপনি কষ্ট করতে করতে মারা যান, এরকম আইন শরিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। ইসলাম আমাদের জন্য সহজ হিসেবে এসেছে, বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা যদি, মা বোনরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে রোজা ছেড়ে দেওয়ার হুকুম আছে কিনা নাই বলেন সবাই? রয়েছে। আবার কেউ যদি সফর অবস্থায় থাকে তখনও রোজা ছাড়ার হুকুম রয়েছে, অর্থাৎ পরে কি করবে? কাজা আদায় করবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা সিয়াম রোজা ভঙ্গ করে তার কি অবস্থা হবে মনে রাখেন, সে কাজা এবং কাফফারা দুটোই কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। সুতরাং আমরা ইচ্ছে করে আমরা রোজা ছাড়বো না, আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বুল আলামিন রাসূল যেভাবে দোয়া করেছেন, ইয়া আল্লাহ আমাকে রমাদান মুবারকে পরিপূর্ণ সুস্থতার সাথে যেন রমাদানের 30টা সিয়াম রোজা পালন করতে পারি সেই তৌফিক দাও। আমরা ওই মাহফিলে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে তিনি পরিপূর্ণ সুস্থতার সাথে রেখে রমাদানের 30টা সিয়াম পালন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই রমাদান মুবারক এমন একটি দামি মাস যে রমাদানের ভিতরে তারাবিহ রয়েছে, নাকি নাই বলেন সবাই? আপনাদের এই রামদাসখিলা নেত্রকোনার মদন উপজেলা, এখানে কি তারাবি নামাজ হয় না? তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল হয় কি না? সুতরাং আপনারা যদি কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত, তারাবিহের সালাত ধীরে সুস্থে কোরআন আল কারীম তেলাওয়াত শুনে শুনে হাফেজ সাহেবদের থেকে আপনারা শুনেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি তিনি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমাদান মুবারকে ঈমানের সাথে ইখলাসের সাথে তারাবিহ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করলো, তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ এই মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পবিত্র রমাদান মুবারকে আমাদেরকে বিশেষভাবে 5টি বিষয় দান করা হয়েছে। কয়টা বিষয়? আপনারা সবাই মুসলমানের সাথে বীর মুসলিম জনতা হিসেবে আপনারা চিৎকার দিয়ে কথা বলবেন। কয়টা বিষয়? 5টা বিষয় দান করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে, রোজাদার যখন রোজা রাখে সারাদিন তাদের মুখের ভিতরে এক প্রকার গন্ধ বের হয়ে আসে। ওই গন্ধটা আল্লাহ তাআলা তিনি মেশক আম্বরের চাইতে অধিক প্রিয় মনে করেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এই রোজাদারদের জন্য যারা সিয়াম পালন করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে, আমাদের জন্য আপনাদের জন্য যারা আমরা রোজা থাকবো, রোজা রাখি, তাদের জন্য জান্নাতকে ডেকোরেট করা হয়, ডেকোরেশন দিয়ে সুসজ্জিত করে আমাদের জন্য ওয়েলকামের জন্য বসে থাকে জান্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। 4 নাম্বার হচ্ছে, এই রমাদান মাসে অবাধ্য শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 5 নাম্বার হচ্ছে, এই রমাদানের শেষ রাতে যারা রোজা রাখে তাদেরকে কে ক্ষমা করেন? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি আসমানের প্রথম আসমানে চলে আসেন, প্রতি রাতের ভিতরে এসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ডাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কেউ যদি মুসলমান পুরুষ মুসলমান নারী আল্লাহ পাকের দরবারে রাত 2টা 3টা 4টার সময়, রাত 12টার পরে 2 রাকাত 4 রাকাত নফল সালাত, তাহাজ্জুদের সালাত, সুন্নাত সালাত পড়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে তিনি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়ার কোনো শেষ নেই। তিনি কত রহমতের ভান্ডার নিয়ে বসে আছেন, আর আমরা সামান্য দুনিয়ার ভিতরে স্ত্রীর জন্য, ছেলে সন্তানের জন্য, মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য অসুস্থ হলে কি ফেরেশান, ঠিক কিনা বলেন সবাই? এই যে অনেকের ছেলে সন্তান অসুস্থ হয়ে যায়, কত কান্নাকাটি করি আমরা, ধার কর্য করে হলেও আমরা ছেলে সন্তান, আমরা ওদের আপনজনদেরকে আমরা চিকিৎসা করাই, নাকি করাই না? বলেন চিকিৎসা করাই। এটা কিসের জন্য? মুহাব্বতের জন্য। আর সেই 99 ভাগ রহমত যার কাছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত করুণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত করুণা করেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন। না হলে আমরা যে অহংকার করি, শক্তির অহংকার, টাকার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, রাজনীতির অহংকার, ক্ষমতার অহংকার করছে নাকি করে নাই? বলেন সবাই। মানুষকে মানুষ মনে করে নাই, এরকমের লোকও ছিল নাকি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যান যে আল্লাহ পাকের সাথে গাদ্দারি করে, অহংকার করে, ঠিক কিনা বলেন সবাই? সুতরাং আল্লাহ তাআলা তিনি আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। আল্লাহ পাক সর্বাবস্থায় সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ পাকের চাইতে সর্বময় ক্ষমতার অধিকারী কেউ যদি নিজেকে সুপার পাওয়ার দাবি মনে করে, তাহলে মারাত্মক ভুলের ভিতরে আর সে বেইজ্জতির লাঞ্ছিত জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় হয়, ঠিক কিনা বলেন সবাই? এই জন্য আল্লাহর ধরা হচ্ছে সিরিয়াস ধরা। এই জন্য দুনিয়ার ভিতরে যদি কেউ জালেম হয়, যারা মানুষদেরকে জুলুম করে, অত্যাচার করে, ওই মাজলুম ব্যক্তি যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে চায়, তার দোয়া কবুল করেন, আর আল্লাহ তাআলা জালিমকে তিনি বিদায় করে দেন, ঠিক কিনা? সুতরাং জালেম হব না আমরা কি হব না? জালেম হব না। আমরা যদি মাজলুম হয়ে যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তিনি যেন সমস্ত জালিমদেরকে তিনি হেদায়েত দান করেন, না হয় গজব দিয়ে তিনি বিদায় করে দেন। সম্মানিত উপস্থিতি, এই 5টি পুরস্কার আমাদের জন্য বিশেষভাবে, স্পেশালভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুধু তাই নয়, এই মাসেই পবিত্র
কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান, যে আপনারা আসমান দেখতে পাচ্ছেন, এই প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ করা হয় এই কোরআন আল কারীম। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মুবারকে যারা সিয়াম থাকবে না, তিনি তাদের কথা বলেছেন তারা ধ্বংসপ্রাপ্ত। তারা কি প্রাপ্ত বলেন সবাই? ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ তাদের কোনো সওয়াব হবে না, তারা লানত হয়ে যাবে যদি রোজা না রাখি। আমাদের স্বাস্থ্য ঠিক রয়েছে, খাবার দাবারও ঠিক রয়েছে, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে যদি আমরা রোজা না রাখি, তাহলে আল্লাহ তাআলার আদালতে আমাদেরকে কঠিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন সবাই? সুতরাং আমরা সিয়াম পালন করব, রোজা রাখবো, তাহলে আমাদের আমল নামায় শুধু পূর্ণ লেখা হতে থাকবে। কারণ আমাদের সমস্ত আমলগুলো ফেরেশতারা রেকর্ড করে রাখতেছেন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছে, তারা আমরা যা করি সবগুলো তারা রেকর্ড করে যাচ্ছেন। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন পড়তে বলবেন, দুনিয়াতে যা করেছিলে আজকে তুমি তোমার কৃতকর্মের রেকর্ড পড়ো। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই রমাদান মাস আমরা যদি পাই, সাথে সাথে আমাদের আমল করতে হবে। আর এই রমাদান মাসে আমরা যদি রোজা রাখি, আমাদের শরীরের যে রোগ রয়েছে সবগুলো দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ, আপনি বহুমূত্র রোগে ভুগতেছেন, হার্ট ডিজিজ, আপনার হার্টের রোগ রয়েছে, আপনার প্রেশার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে একটি মাস দিলেন, পুরো দিন যখন আমরা খাবার খাই না, এই রোগগুলো আমাদের শরীর থেকে অটোমেটিক চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাসটা, রোজাটা আমাদের শরীরের জন্য রোগ নির্ণয়কারী। কি নির্ণয়কারী বলেন সবাই? রোগ নির্ণয়কারী। আর এই রমাদান মোবারকে রমাদানের সিয়াম পালন করব। রমাদানের পরের মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। কি মাস বলেন সবাই? আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে, এরপর ওই ব্যক্তি মুসলমান শাওয়ালের 6টি সিয়াম পালন করবে, তাহলে তার পুরো বছরের সওয়াবের আমলনামায়, তার সিয়াম রাখার মতো আমলনামায় তার আমলনামা লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পুরো বছরের রোজা রাখার মতো আমল তার আমলনামা লেখা হতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলের হাদিস কোনো সন্দেহযুক্ত নয়, বরং সন্দেহ মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই রমাদান মাস যখন আমরা পাবো, অতিরিক্ত মাত্রাতিরিক্ত ইবাদত, নফল ইবাদত এবং জিকির আজগার, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবিহ যা বলি আমরা বেশি বেশি আদায় করার চেষ্টা করব। কারণ এই রমাদান মাসে যত বেশি ইবাদত করবে, তাহলে তার আমলের খাতা পরিপূর্ণ হতে থাকবে, পরিপূর্ণ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর এই মাসে আমরা বেশি বেশি দান সদকা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রমাদান মাসটা আসতো, সাথে সাথে তিনি দানশীল বেশি হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস যখন পেতেন, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী তিনি তো দানশীল ছিলেন। আর রমাদান মাস যখন আসতো, আল্লাহর নবীর দানশীলতা বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করা শিখাচ্ছেন তার উম্মতদেরকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ওয়া আনতা সাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা দান সদকা করো, সেটা তোমার জন্য আমার জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করলে আমার লাভ, কার লাভ? সবাই বলেন, দান করলে কার লাভ? আমার লাভ। দান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তিনি বাড়াতে বাড়াতে তিনি এত উঁচু পর্যায়ে নিয়ে যান, মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম 5,000 টাকা, 10,000 টাকা, কিন্তু আজকে এত পরিমাণ কিভাবে আসলো আমি তো কল্পনাই করতে পারি নাই। রব্বুল আলামিন তিনি তো রহমানুর রহিম, তিনি দানকে বাড়াতে বাড়াতে কত হাজার গুণ করে ফেলবেন কোনোদিন দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি দান করবো। আর দান সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, গরিবী হালত, পয়সাওয়ালা হালত, উভয় অবস্থায় দান করতে হবে। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। তিনি বলে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মানুষ, মুমিন মুসলমানরা
মুমিন মুত্তাকিদের গুণ হচ্ছে তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, এই দুই অবস্থায় আল্লাহর রাস্তায় তারা দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর দানটা করতে হবে পবিত্র জিনিস থেকে, হারাম থেকে দান করলে কখনো আল্লাহ তাআলা কি করবেন না, গ্রহণ করবেন না। কোনো মানুষ যদি হারাম টাকা অর্জন করে, হারাম ভাবে ইনকাম করে, উপার্জন করে, ওই ব্যক্তি যদি মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, এই মাহফিলের ভিতরে দান করে, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পবিত্র, হারাম জিনিস তিনি গ্রহণ করবেন না। কি গ্রহণ করবেন না? হারাম গ্রহণ করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং আমরা যদি দান করি, 1 টাকা হোক আর 10 টাকা হোক, আমরা একেবারে হালাল উপার্জন থেকে আমরা সেটা দান করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দানটা করতে হবে সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে, ভাই বোন যারা অভাবী রয়েছে, নিজের চাচা চাচি, পরিবারের ভিতরে যারা, বাড়ির ভিতরে যারা অভাবী রয়েছে, তাদেরকে সর্বপ্রথম দিবেন। এরপরে আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দিবেন, এরপরে দুঃসম্পর্কের যারা রয়েছে তাদেরকে দিবেন। এইভাবে দানের সিস্টেমটা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামরা তারা করে দেখিয়েছেন, যাতে করে মুমিন মুসলমানরা দুনিয়ার জীবনে যখন তারা দান সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং সাহাবীদের নির্দেশ মতো তারা এইভাবে দান সদকা করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? তাহলে আমরা অনেকেই উঠে এখান থেকে চলে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে রাজনীতির ওয়াজ করতেছি। এটা কি রাজনীতির ওয়াজ হলো? এটা তো আমলের ওয়াজ। কিসের ওয়াজ বলেন সবাই? আমরা যদি আমলগুলো সম্পর্কে সচেষ্ট হই, সচেতন থাকি, তাহলে আমরা আল্লাহর আদালতে সেদিন পরিপূর্ণ আমলওয়ালা হয়ে সেদিন দাঁড়াতে পারবো। কিন্তু যারা না শুনে, আপনারা বাড়িতে গিয়ে কি করবেন? সর্বোচ্চ গান শুনবেন, টেলিভিশন দেখবেন, ফেসবুকে ঘাটাঘাটি করবেন, এরপরে কোন জায়গায় কাকে কে মারতেছে এগুলি নিয়ে ঘাটাঘাটি করবেন, ঠিক কিনা? বেহুদা কাজ নিয়ে। মুমিন মুসলমানদের কাজ এটা হতে পারে না। মুমিন মুসলমানরা বেহুদা কাজ করতে পারে না। মুমিন মুসলমানরা যারাই করে, যে কাজগুলো করে, অর্থবহ এবং আমলে পরিপূর্ণ আমল করে, যাতে করে তাদের সময় নষ্ট না হয়। কারণ সময় সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? আপনি মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পর আপনি একটা কথা চিন্তা রাখবেন, আপনাকে এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে হবে। আমাদের আপনার যখন রুহুটা চলে যাবে, সাথে সাথে আখেরাতে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে, নাকি হবে না বলেন সবাই? সেদিন প্রত্যেকটা মুমিন বান্দা, মুসলমানরা তাদের জীবনে দুনিয়াতে থাকা অবস্থায় যা কিছু করেছে সেদিন সব হিসাব দিতে হবে। আর যারা কাফের বেঈমান, তাদের তো হিসাব নাই, তারা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। সুতরাং সময়টা যদি কাজে লাগিয়ে ওয়াজ মাহফিল শুনি, আমলের কথা শুনি, তাফসীর শুনি, তাহলে আখেরাতে আল্লাহ পাকের দরবারে বলতে পারবো, রব্বুল আলামিন অমুক সময়ে আজকে নেত্রকোনার মদনপুর উপজেলায় রামদাসখিলা, এখানে শাহী জামে মসজিদের মাঠে প্রাঙ্গণে, মসজিদের পাশে বসে আমরা ওয়াজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলগুলোর হিসাব করে তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। সময়কে কাজে লাগাতে হবে, কিন্তু সময়টাকে কোথায় লাগাবো সেটার আমরা কোনো ধারি না। সময় যদি ঠিকমতো চাষ না দিই, তাহলে তার দুঃখ 12 মাস থেকে যাবে। সময় দেয় না যে চাষ, তার দুঃখ 12 মাস, ঠিক কিনা? সময় অনুযায়ী যদি কেউ চাষ না দেয়, তার দুঃখ 12টা মাস থেকে যায়। সুতরাং মুমিন মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাই, কেউ যদি রমাদান মুবারক, রমাদান মাস পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তির সর্বপ্রথম দায়িত্ব হবে সে সিয়াম ধরা। কি ধরা? সিয়াম ধরা, রোজা ধরা। আর এই রমাদান মুবারকে আমলের ভিতর আরেকটি আমল হচ্ছে দান সদকা বেশি বেশি করা। আমরা আগেই বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, এই দান সদকা বিপদ আপদ দূর করে, বলেন সুবহানাল্লাহ। 1 টাকা হোক, 10 টাকা হোক, যার কাছে যার সামর্থ্য রয়েছে, আমরা যদি দান করি, তাহলে আমাদের বিপদ আপদ কে দূর করবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দূর করে দিবেন, রাজি খুশি হয়ে যাবেন তার বান্দাদের উপরে। আল্লাহ পাক তো সেটাই চান, যাতে করে তার মুমিন বান্দারা আল্লাহর পথে চলে, রসুলের দেখানো পথে চলে। কিন্তু
মুসলমান জন্মসূত্রে অনেকেই নিজেকে মুসলিম দাবি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ আদায় করে না, যাকাত দেয় না, শুধু মনে করে যে আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, এই সূত্রে আমি জান্নাতে চলে যাব। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তিনি এত সহজে আমাদেরকে জান্নাত দিবেন না। তার কারণ হলে সাহাবায়ে কেরামরা এই দুনিয়ার ভিতরে যখন ঈমান এনেছিলেন এত সহজে তারা জান্নাতের সার্টিফিকেট পান নাই, এত সহজে জান্নাতের সার্টিফিকেট তারা অর্জন করে নাই। তাদের উপর, তাদের শরীরের উপর দিয়ে রক্তের বন্যা বয়ে গেছে, ঠিক কিনা বলেন সবাই? এই জন্য সাহাবায়ে কেরামরা সেই সময়ের ভিতরে আল্লাহ পাকের দরবারে তারা ফরিয়াদ করে বলেছে, রব্বুল আলামিন মার খেতে খেতে তো শেষ হয়ে যাচ্ছি, কখন তোমার সাহায্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত দিয়ে বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমাদের জন্য আল্লাহর সাহায্য তাড়াতাড়ি চলে আসবে, আর আল্লাহর সাহায্য মুমিনদের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য মুমিনদের জন্য ওয়াজিব হয়ে যায় যদি আমরা মুখলেস হই, আমরা খাঁটি আমল করি, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখি পরিপূর্ণভাবে। কিভাবে বলেন? পরিপূর্ণভাবে। এই রমাদান মুবারকে তারাবি তাহাজ্জুদের সালাত অনেকে না পড়ে আমরা ঘোরাফেরা করি। রাস্তার ধারে আমাদের যুবক ভাইরা আমরা জামাতের সহিত 5-6 জন মিলে আমরা মোবাইল নিয়ে সময় কাটাই, তারাবির নামাজ পড়ি না, তাহাজ্জুদের সালাত পড়ি না, ঠিক কিনা? আমরা যদি রাতের সালাতগুলো যদি আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মাহবুব এই বান্দাদেরকে তিনি তাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। তাদের আমলে খুশি হলে আল্লাহ তাআলা অবশ্যই তাদের জন্য জান্নাত অবধারিত করবেন, কারণ তারা হচ্ছে রোজাদার। তারা কি দার? রোজাদার। কোন মুমিন ব্যক্তি রমজান মুবারকে দিনের বেলায় আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রাতের বেলায় দোয়া চায়, ইফতারের সময় দোয়া চায়, সাহারি করার সময় দোয়া চায়, তাহলে কে কবুল করবেন দোয়াগুলো? বলেন সবাই, সবাই বলেন কে কবুল করবেন? আল্লাহ পাক কবুল করে নেবেন। কারণ রমজানের রোজা রেখে তিনি আল্লাহ পাক চান আমার বান্দা আমাকে ভয় করুক। কারণ রমজান মাসটা এই এমন একটি মাস যেই মাসের ভিতরে দিনের বেলায় মানুষ না খেয়ে থাকে। কাকে ভয় করে বলেন? আল্লাহ পাককে ভয় করে। আমরা কিছুই খাই না, আমরা তো ইচ্ছে করলে লুকিয়ে লুকিয়ে পানি পান করতে পারতাম, ভাত খেতে পারতাম, নাস্তা করতে পারতাম। কাকে ভয় করে খাই না বলেন? আল্লাহকে ভয় করে খায় না। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে সূরাতুল বাকারার এই সূরার ভিতরে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার নীতি অবলম্বন করতে পারো। বলবেন সুবহানাল্লাহ। এই রোজার মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হয়। আমার ভাইরা, রমজানের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুদরতি হাত দিয়ে দিবেন। তার কারণ হলো হাদিসে কুদসিতে এসেছে, as-sawmu li wa ana ajzi bihi, সাওম এই রোজা আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাওমের প্রতিদান, রোজার প্রতিদান আমার নিজ হাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের 8টি দরজা রয়েছে। এই জান্নাতের 8টি দরজার ভিতরে একটি হচ্ছে সাইমুন, যারা রোজাদার তাদের জন্য। একমাত্র রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি দরজার ভিতরে একটি দরজা রায়্যান নামক দরজা দিয়ে তিনি প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। রায়্যান নামক দরজা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার যারা সিয়াম পালন করে তাদের জন্য অবধারিত করেছেন। লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা সাইমুন, জান্নাতের রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রোজাদারের মর্যাদা অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। রোজাদার যখন সিয়াম পালন করে আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়। রোজাদারের জন্য যারা রোজা রাখে রমজান মোবারকে তাদেরকে কে সালাম দিচ্ছে বলেন? আল্লাহ পাক সালাম দিচ্ছেন। বলেন সালামুন কাউলাম মির রাব্বির রহিম, পরওয়ারদিগার রহমানের পক্ষ থেকে তাদের প্রতি, আমাদের প্রতি সালাম। যারা সাইমুন, যারা রোজাদার, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকতে পারবে না। রমজানের পুরস্কার এত বেশি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। সবাই বলেন কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। একজন হচ্ছে যারা রোজাদার, তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আরেকজন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, কোন দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, মেম্বার
চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, কমিশনার যারাই যে দায়িত্বে রয়েছেন তারা যদি খাঁটি মুমিন মুসলমান হন, তারা যদি কান্নাকাটি করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া। কোন জালেম যদি মাজলুমের উপরে অত্যাচার করে, ওই মাজলুম যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ পাক তার চোখের পানি যখন ঝরে ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে তিনি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। শুধু তাই নয়, এই রমজানের পুরস্কারের ভিতরে অন্যতম আরেকটি পুরস্কার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, আমার রোজাদার যারা রয়েছে, যারা সাইমুন যারা রয়েছে তাদের জন্য 2টা খুশির সংবাদ। কয়টা খুশির সংবাদ? 2টা খুশির সংবাদ। একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সারাদিন আমরা রোজা থাকি, কিছু খাই না, উপোস থাকি, পানাহার করি না, যখন আমাদের সূর্যাস্ত হয়ে যায়, মুয়াজ্জিন আজান দেয়, ঠিক সেই সময়ের ভিতরে আমরা যখন খাবার খাবো সামনে নিয়ে, তখন আমাদের কি কান্না আসে না খুশি আসে? আমাদের মন মানসিকতা খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন সবাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন রোজার পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝাতে চাচ্ছেন রোজাদারের জন্য 2টি খুশির সংবাদ। একটি হচ্ছে ওই ব্যক্তিটি সারাদিন সিয়াম পালন করে রোজা রেখে যখন ইফতার সামনে নিয়ে থাকে, সেটা তার জন্য খুশির সংবাদ হয়ে যায়। আবার যখন এই রোজাদার আল্লাহ পাকের দরবারে সেদিন যাবে, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, এটাও খুশির সংবাদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টি খুশির সংবাদ আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মোবারকের পুরস্কার অন্যতম আরেকটি পুরস্কার হচ্ছে শয়তানি যত হামলা রয়েছে রমজান মোবারকে, এই সমস্ত হামলাগুলো আমরা ঢাল হিসেবে পাই রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে ঢাল হিসেবে কাজ পাই। কারণ আসসামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। তরবারি দিয়ে যখন আঘাত করা হয়, ঢাল দিয়ে প্রতিহত করা হয়, নাকি হয় না বলেন? ঠিক তেমনিভাবে এই রোজাগুলো শয়তানি হামলা থেকে আমাদেরকে রক্ষা করে, ঢাল হিসেবে দাঁড়িয়ে যায়, কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি ইয়াউমাল কিয়ামা, এই রমজানের রোজা আল কোরআন আল কারীম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন কোরআন দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিনের দরবারে বলবে, রব্বুল আলামিন এই কোরআন আমাকে তেলাওয়াত করেছে এই বান্দা, এই মুসলমান, সুতরাং আপনি তাকে জাহান্নাম দিবেন না। সিয়াম দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে। সেদিন রব্বুল আলামিনের দরবারে সেও ফরিয়াদ করবে, বলবে রব্বুল আলামিন সে রোজা রেখেছে, সুতরাং তাকে জাহান্নামে দেওয়া যাবে না। এইভাবে করে সিয়াম, রোজা এবং কোরআন আল কারীম আমাদের জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত বড় বড় পুরস্কার যদি আমরা পেয়ে যদি থাকি, তাহলে আমরা কি আর রোজা ছাড়বো? রোজা ছাড়বো না। রমজানের রোজাগুলো, সিয়ামগুলো যথাযথভাবে পরিপূর্ণতার সাথে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।